ভাতের জন্য কত কষ্ট করতে হয়, কত মাস না খেয়ে থাকে। আমরাই না খেয়ে থাকি, সত্য কথা বলতে আমরাই না খেয়ে থাকি। অনেক সময় চাল না থাকলে, টাকা যদি শেষ হয়ে যায়, আমার টাকা থাকে না মাস শেষের দিকে, তখন কিন্তু আমাদেরও কষ্ট করতে হয়। দেখেন বন্ধুরা, আমি এখন বাজে রাত্রি 11:30, আর আমি এখন খাচ্ছি পান্তা ভাত। এত রাত্রে আপনাদের না দেখালে বিশ্বাস হবে না, যে পান্তা ভাত খাচ্ছি। আজকে কিন্তু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, মানে খুব একটা গরম নেই, তো গরম একদমই নেই। ফ্যানের হাওয়াটাও মানে লাগছে না, মানে প্রয়োজন হচ্ছে না ফ্যানের হাওয়াও, এতটা ঠান্ডা। আমার তো ঠান্ডা লাগছে। তো কয়েকদিন থেকে বৃষ্টি হলো, সেই কারণে কিন্তু ওয়েদারটা ঠান্ডা। আর আমার যেহেতু কয়েকদিন জ্বর এসেছিলো, কয়েকদিন ধরে জ্বরটা ভালো হয়েছে, কিন্তু কাশিটা এখনও আছে, ঠিকঠাক করে সারেনি। আর আমি এত রাতে খাচ্ছি পান্তা। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম। আমি বেশিরভাগ সকালে ভাতটা করে উঠে আমি রাত পর্যন্ত নিয়ে আসি, মানে ওয়েদার ঠান্ডা, ভাতটা নষ্ট হয় না, সেই কারণে কিন্তু একবার রান্না করে সকালে ওটাই রাখতে থাকে, সেটাই আমরা খাই। আর মেয়ে দুপুরবেলা খায়, দুপুরবেলা আমি তো ভাত খাই না, তো সেই কারণে মেয়ে খাওয়া দাওয়া করে কিন্তু ভাতটা থাকে, সেটা আমি আর মেয়ে আবার রাত্রেবেলা খাই। ভাতটা আছে যে নষ্ট হয়ে যাবে সেটা আমার মাথায় নেই। খেতে বসবো তখন দেখি ভাতটা নষ্ট হয়ে গেছে, মানে ঘেমে একদম কেমন যেন হয়ে গেছে, গন্ধ গন্ধ টাইপের। তো এত রাত্রে আর কী করবো, তখন ওই ভাতটা জল ঢেলে ভাতটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে খাচ্ছি। মেয়ে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, মেয়ে অনেকক্ষণই খেয়েছে, 10:30টার দিকে ও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে কিন্তু। আর আমি একসময় বসে বসে মোবাইল ঘাটলাম, মোবাইল ঘেটে ভালো লাগছিল না, মোবাইল ঘেটে ভাবছিলাম খাবো না, এটা চিন্তা ভাবনা করছিলাম, মানে মন মায়েরটা একটু খারাপ ছিল। তো সেই জন্য ভাবনা চিন্তা করে এত রাত্রে খেতে বসছি। তো ভাবলাম না, একটু খেয়েই নিই, ভাতটা নষ্ট করবো, গায়েও লাগছে, আর না খেলে তো আমি অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর এমনিতেই প্রচণ্ড পরিমাণে দুর্বল, ঘুমের প্রবলেম আছে, সেটা আপনারা সবাই জানেন। আর খাওয়া দাওয়া যদি আমি না করি, ঠিকঠাক করি, তাহলে আমি আরও দুর্বল হয়ে পড়ি। আর দুর্বল হয়ে বিছানায় পড়ে থাকলে তো আমাকে দেখার মতো কেউ নেই, কারণ আমাকে তো চলতে হবে। সেই জন্য কিন্তু আমি কষ্ট হলেও একটু খাই। তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর ভালো লাগছিল না, ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি আর ভাতটা খাই, কারণ মেয়েও খেয়ে শুয়ে পড়েছে, একা একা ভালো লাগছে না, সেই জন্য আমি ভাতটা খাচ্ছি আর আপনার সাথে কথা বলছি। তবে সংসার, সেটা আপনারা সবাই জানেন। তো সেই কারণে কিন্তু ভাত আমি খুবই কম নষ্ট করি, বেশিরভাগ সময়ই আমি নষ্ট হয়ে গেলেও সেগুলো আমি খেয়ে থাকি। কারণ এখন ভাতের জন্য কত কষ্ট করতে হয়, লোকের বাড়িতে কাজ করতে যেতে হয় আমাকে এখন ভাত খাওয়ার জন্য। তো সেই ভাত নষ্ট করতে আমার খুবই কষ্ট হয়, সেই জন্য কিন্তু আমি নষ্ট করি না, মানে গন্ধ গন্ধ হলেও আমি সেটা খাই। অনেকে কিন্তু এই ভাতটা খাবে না, যেহেতু ভাতটা নষ্ট হয়ে গিয়েছিল, গন্ধ হয়ে গেছিলো। আমার মেয়ে খেতে একটু মানে ভেজাল করে, কষ্ট হয় ওর খেতে, ও খেতে চায় না, খুব কষ্ট করে অল্প একটু খায়, পেট ভরে খায়, খেতে পারে না, অল্প একটুই খায়। কিন্তু আমি বুঝে টুঝে একটু খাওয়াই, যে আমরা কোথায় পাবো নষ্ট করলে, কারণ এটা যদি ফেলে দিয়ে আবার ফ্রেশ চাল ভাত রান্না করবো, কিন্তু এই ভাতটা খেলে আমাদের একবারে চাল লাগবে না। সেই জন্য কিন্তু মেয়েকে বুঝিয়ে আমি একটু হলে খাওয়াই, খেতে চায় না, ভেজাল করে, কারণ ছোটো তো গন্ধ ভাত খেতে পারে না।